আজকে রান্না করব মুরগির চাল আর মুরগির পা। তো দেরি না করে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে নেড়ে চেড়ে জলটাকে গরম করে মুরগির পাগুলো গরম জলে দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। তো নেড়ে চেড়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তো সেদ্ধ ঠিকঠাকই করতে পেরেছি। তো যাই হোক, গামলাতে তাড়াতাড়ি তুলে নিচ্ছিলাম। বেশিক্ষণ জলে রেখে দিলে পাগুলো সেদ্ধ হয়ে যাবে আর পায়ের ছালগুলো ছাড়ানো যাবে না। তো যাই হোক, মুরগির পাগুলো তুলে নিয়েছি জল থেকে। এবার মুরগির ছালগুলোকে নেড়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখছিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো ছালও সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক। তারপরে কড়াই থেকে তুলে গামলাতে ঠান্ডা জলে দিয়ে বসে পড়লাম মুরগির পা আর ছাল বেছে নিতে। তো পাগুলো কিন্তু ভালোই সেদ্ধ করেছি আর খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, মুরগির পাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিচ্ছিলাম ছাল। আর মুরগির ছাল বাছতে কিন্তু বেশ টাইম লাগে। আর আমি কিন্তু মুরগির ছাল বেশ আস্তে আস্তেই বাছি, কারণ তাড়াতাড়ি বাছলে আবার ছোট ছোট লোমগুলো থেকে যাবে। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে আমি মুরগির ছালগুলোকে সব বেছে নিয়েছি আর বেছে নেওয়াও কিন্তু হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এতগুলো হয়েছে মুরগির ছাল। তো যাই হোক, বসে পড়লাম গামলাতে করে জল নিয়ে মুরগির ছালগুলোকে আরো ভালো করে ধুয়ে নেব, কারণ মুরগির ছালে কিন্তু বেশ অনেক নোংরা থাকে। মুরগির ছাল বাছার পরে গামলাতে করে জল নিয়ে মুরগির ছালগুলোকে ধুলে কিন্তু ছোট ছোট লোমগুলো থাকলে দেখা যায়। তো যাই হোক, ছালগুলো ধুয়ে নিয়েছি আর ছালগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার বসে পড়লাম ছালে দেওয়ার জন্য আলু ছুলে আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ছাড়িয়ে নিচ্ছিলাম আদা। তো আদাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ছাড়িয়ে নিচ্ছিলাম রসুনগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছিলাম। আর রসুন ছাড়াতে গিয়ে কিন্তু আমার নখেই লেগে গেছে। তো যাই হোক, তারপরে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে বসে পড়লাম শিলে মশলা করে নিতে। রসুন বেটে রসুনটাকে থালায় তুলে তারপরে বেটে নিচ্ছিলাম আদা। আর আদাটাও কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আদা বাটা থালায় তুলে রেখে শুকনো লঙ্কা জিরেটা একসাথে বেটে নিয়ে, আর আমরা কিন্তু শিলে মশলা বেটেই তরকারি খাই। আর শিলে মশলা বেটে তরকারি খেলে কিন্তু তরকারি টেস্টটা একটু অন্যরকমই হয়। তো যাই হোক, মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আলু ভেজে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম মশলা, লবণ, হলুদ। তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তেলের সাথে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ছাল। মশলার সাথে ছালটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর ছালে কিন্তু প্রথমে কিন্তু তেল বেরোয় না, তারপরে যত কষাবো তত তেল বেরিয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, কষাতে কষাতে কত ছাল থেকে তেল বেরিয়েছে। ছাল কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আর জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ছাল তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আর তোমরা কারা কারা ছাল খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার কিন্তু ছাল খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে তরকারিটাকে গামলাতে নামিয়ে